যে সবই মনো কৃষ্ণ পদারবিন্দয়, মনকে কৃষ্ণের চিন্তায় নিমগ্ন করার মাধ্যমে আমরা কৃষ্ণের কাছে নিবেদন করতে পারি। দেহ, আমার দেহটিকে কিভাবে কৃষ্ণের কাছে নিবেদন করব? এই দেহটিকে কৃষ্ণের সেবায় নিযুক্ত করার মাধ্যমে। এই দেহটি দিয়ে আমরা যে কাজগুলি করব, সেই কর্মগুলি, দেহটির উদ্দেশ্য কি? দেহর ক্রিয়া কি? দেহর ক্রিয়া হচ্ছে কর্ম, মনের ক্রিয়া হচ্ছে চিন্তা। তাই চিন্তা কাকে নিয়ে করতে হবে? মন দিয়ে কাকে চিন্তা করতে হবে? কৃষ্ণের চিন্তা করতে হবে। দেহটি কার কর্মে নিযুক্ত করতে হবে? কৃষ্ণের সেবায় নিযুক্ত করতে হবে। মানস দেহ আর গৃহ, বাড়িটিকে কিভাবে নিযুক্ত করা যাবে কৃষ্ণের সেবায়? এই বাড়ির মধ্যে যে একটা সুন্দর জায়গাকে কৃষ্ণের মন্দিরে পরিণত করে, ভগবানের মন্দির বানিয়ে, তাহলে সেই বাড়িটি কার বাড়ি হয়ে গেল? বাড়িটিকে তাহলে কৃষ্ণের যখন মন্দির হয়ে গেল বাড়িতে, তাহলে বাড়িটা কার বাড়ি হয়ে গেল? কৃষ্ণের বাড়ি হয়ে গেল। আর সেখানে আমরা কিভাবে থাকবো? কৃষ্ণের দাস দাসী রূপে থাকবো। যেমন মালিকের বাড়িতে চাকরেরা থাকে, ঠিক তেমনি কৃষ্ণের চাকর হয়ে আমরা, কৃষ্ণের দাস দাসী হয়ে আমরা সেই বাড়িতে থাকব। তাহলে কি হবে? আমি বাড়ির ভরণ পোষণের জন্য, বাড়ির আত্মীয় স্বজনের ভরণ পোষণের জন্য যে রোজগার করছি, সেটা কি আমাদের বাড়ির ভরণ পোষণের জন্য রোজগার করছি? আত্মীয় স্বজনের ভরণ পোষণের জন্য রোজগার করছি? না, সেই রোজগারটা তাহলে কৃষ্ণের জন্য রোজগার হবে। তাহলে যে কাজটা আমি করছি অর্থ উপার্জনের জন্য, সেটাও কৃষ্ণের জন্য হয়ে যাচ্ছে। এইভাবে মানস দেহ গেহ যৌ কিছু মোর শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করতে হবে। এটা খুব একটা কঠিন কাজ হবে? না, মনে থাকবে সকলের। তাহলে মন দিয়ে এখন মনটাকে কৃষ্ণের সেবায় কিভাবে অর্পণ করতে হবে? কৃষ্ণের চরণে সর্বদা কৃষ্ণের চিন্তা করার মাধ্যমে। কৃষ্ণ সেবা কিভাবে করব? কৃষ্ণের লীলা স্মরণ করার মাধ্যমে, কৃষ্ণের সেবার পরিকল্পনা করার মাধ্যমে মনকে, দেহকে ভগবানের সেবায় নিযুক্ত করার মাধ্যমে এবং গৃহটিকে ভগবানের মন্দিরে পরিণত করার মাধ্যমে। যো কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দকিশোর। তা না করে যদি আমরা মুখে মুখে বলি হ্যাঁ কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করেছি, তাহলে কাজ হবে না। আচ্ছা, এখন কয়েকটি প্রশ্ন এসছে, সেই প্রশ্নগুলি আমি করব। আপনি বললেন জ্ঞান থেকে মুক্ত হওয়া প্রয়োজন, সেটি কি ধরনের জ্ঞান? এই জ্ঞানটি হচ্ছে যে জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে মুক্তি। এই জ্ঞানটি জড়জাগতিক জ্ঞান নয়, এইটি হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান। সেই যে আধ্যাত্মিক জ্ঞান, সেই জ্ঞানের লক্ষ্য হচ্ছে মুক্তি। সেই জ্ঞান অর্থাৎ মুক্তির বাসনা থেকে মুক্ত হওয়া। শারীরিক ও মানসিক শরণাগতির মধ্যে পার্থক্য কেন হয় এবং শরণাগত হওয়া ও সম্পূর্ণ আত্মসমর্পণ করার মধ্যে পার্থক্য আছে কি? আচ্ছা, বিজয় কৃষ্ণ দাস, তোমার প্রশ্ন। শারীরিক ও মানসিক শরণাগতির মধ্যে পার্থক্য, হ্যাঁ, যেটা আমি এখন বললাম। মানসিক শরণাগতি হচ্ছে মনকে কৃষ্ণের চিন্তায় নিযুক্ত করা, আর শারীরিক শরণাগতি হচ্ছে এই শরীরটি দিয়ে ভগবানের সেবা করা। এইটি হচ্ছে শারীরিক এবং মানসিক সেবার পার্থক্য।
আর শরণাগত হওয়া আর আত্মসমর্পণ করার মধ্যে পার্থক্য আছে কি? এখানে ভক্তিবিনোদ ঠাকুর যেভাবে বিশ্লেষণ করেছেন, আত্মসমর্পণটা শরণাগতির একটা অঙ্গ রূপে তিনি ধরেছেন। শরণাগতির 6টি অঙ্গ, তার মধ্যে একটি হচ্ছে আত্মনিবেদন। এখন চরমে এই আত্মনিবেদনই শরণাগতি, কিন্তু সেই আত্মনিবেদন করার জন্য কতগুলি আনুষাঙ্গিক ক্রিয়ারও প্রয়োজন রয়েছে, যার প্রথমটি হচ্ছে দৈন্য। দৈন্য না হলে আত্মনিবেদন হবে না। আর আত্মনিবেদন করার সময় গোপ্তৃত্বে বরণ, ভগবানকে নিবেদন কেন করব? কেন তিনি যে আমার প্রভু, সেই রূপে তাকে যতক্ষণ পর্যন্ত না আমরা স্বীকার করতে পারছি ততক্ষণ শরণাগত আত্মসমর্পণ হবে না। ভগবান যে আমার প্রভু, সেটি কেন আমি করব, কিভাবে ভগবানকে আমি প্রভুরূপে স্বীকার করব? কেননা অবশ্য রক্ষিবে কৃষ্ণ, তিনি আমার প্রভু, তাই তিনি আমাকে সর্বদা রক্ষা করবেন। যেহেতু তিনি আমাকে সর্বদা রক্ষা করছেন, যিনি সর্বদা তিনি আমার রক্ষণাবেক্ষণ করছেন, সেই জন্য তিনি আমার প্রভু। এবং সেই সঙ্গে তিনি আরও দুটি আনছেন, যে ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, আর ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। তবে শরণাগত মানেই হচ্ছে, প্রকৃতপক্ষে শরণাগতটা হচ্ছে আত্মসমর্পণ প্রকৃতপক্ষে। তবে সেই আত্মসমর্পণের সঙ্গে আনুষাঙ্গিক কতগুলি ক্রিয়া রয়ে গেছে। আচ্ছা, অর্জুন কৃষ্ণের শরণাগত হলেন, এটাও বিজয় কৃষ্ণেরই প্রশ্ন। তুমি কতগুলো প্রশ্ন করেছো? 2, 3, 4, 5, 6। ওকে ওকে, ঠিক আছে, ভালো। অর্জুন কৃষ্ণের শরণাগত হলেন, কিন্তু তার নির্দেশ পালন করতে সক্ষম হচ্ছিলেন না। এমনকি ভগবান তার বিশ্বরূপ দর্শন করাবার পরও তার মূল আদেশ পালন করতে ব্রতী হলেন না। আরও অনেক পরে তার মোহ কাটল। এই পার্থক্য কেন? এর জন্য দায়ী কে? দেখো, অর্জুনের মাধ্যমে কৃষ্ণ গীতা দান, ভগবত গীতার জ্ঞান দান করছেন। এখন অর্জুন তো এমনিতেই ভক্ত, তাহলে অর্জুন যদি প্রথম থেকেই ভগবানের শরণাগত হয়ে ভগবানের ইচ্ছা অনুসারে কাজ করতেন, তাহলে গীতার অবকাশ হতো না। ওই গীতার জন্যই, গীতার থেকে দান করার জন্যই ভগবান যোগমায়ার প্রভাবে অর্জুনকে এইভাবে আপাত মোহগ্রস্ত করেছিলেন বলে বুঝতে হবে। আচ্ছা, তুমি যেটা বলছো যে বিশ্বরূপ দেখানোর পরেও অর্জুনের মোহ কাটলো না, সেটা ঠিক নয়। বিশ্বরূপ দেখার পরে অর্জুন কিন্তু আর সেরকম কোনো প্রশ্ন করছেন না, ভগবানই অর্জুনকে বলে যাচ্ছেন। এবং সেই যে বিশ্বরূপের পরে ভক্তিযোগ 12 অধ্যায়, তারপরে 13 অধ্যায়, 13 অধ্যায়ে গুণ বিভাগ যোগ, ত্রিগুণ, তারপরে 14 অধ্যায়ে 15 অধ্যায়ে পুরুষোত্তম যোগ, 14 অধ্যায়ে কি আসছে? গুণত্রয়, আচ্ছা, গুণত্রয় বিভাগ যোগ হচ্ছে 14 নম্বর। আর 13তে কি আসছে? প্রকৃতি পুরুষ বিবেক যোগ। ভেরি গুড, ভেরি গুড। 13 অধ্যায়ে প্রকৃতি পুরুষ, প্রকৃতি আর পুরুষ ক্ষেত্রজ্ঞের বিচার হচ্ছে। 14 অধ্যায়ে এখন ভগবান নিজেই বলছেন যে অর্জুনকে, যে আমি তোমাকে সেই পরম জ্ঞান প্রদান করছি। এইভাবে একের পর এক ভগবান বললেন। তারপরে চরমে গিয়ে তখন অর্জুন, ভগবান যখন তার বলাটা শেষ করলেন, তখন অর্জুন বললেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদর মায়াচ্যুত। অতএব এটা এমন নয় যে অর্জুন তখনও বলছে না কৃষ্ণ আমি তোমার কথা মানব না। অর্জুন অ্যাকচুয়ালি চতুর্থ অধ্যায়ের পরেই অর্জুনের সমস্ত মোহ কেটে গিয়েছিল। ভগবান যখন তার ভগবত্তা
চতুর্থ অধ্যায়ে প্রকাশ করলেন যে জন্মকর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বাদেহ পুনর্জন্ম নৈতি মামেতি সুঅর্জুন। তারপরে অর্জুনের মনে কোনো প্রশ্ন রইল না। অজ পিশন অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বর পিশন প্রকৃতিং সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়ায়। অথবা যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। এরপরে আর অর্জুনের মনে কোনো সংশয় থাকার অবকাশ ছিল না। তবুও ভগবান একের পর এক এই যে তত্ত্বজ্ঞান তিনি অর্জুনের কাছে উন্মোচন করলেন। এমন নয় যে বিশ্বরূপ দর্শন করার পরে অর্জুনের মোহ কাটল না, বরং বিশ্বরূপে দর্শনের পরে অর্জুন কি বলছেন যে কৃষ্ণ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বন্ধু বলে সখা বলে কিরকম ভাবে আচরণ করেছি, আমি তোমার সঙ্গে এক বিছানায় শুয়েছি, এক আসনে বসেছি, বসে ভোজন করেছি, এগুলো আমার অন্যায় হয়ে গেছে, কেননা তুমি যে ভগবান সেটা আমি তখন বুঝতে পারিনি। অতএব এইখানেই অর্জুনের সমস্ত জ্ঞানের অর্জুনের সমস্ত মোহ নষ্ট হয়ে গেছে। শরণাগত না হয়েও ভগবানের দৃঢ় বিশ্বাসের দ্বারাও তার কৃপা লাভ করতে মানুষ সক্ষম হতে পারে কি? দেখো, বিশ্বাস আর শরণাগতি দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। যখন বিশ্বাস আসবে তখন শরণাগত না হয়ে উপায় থাকবে? অতএব বিশ্বাসের মাধ্যমে শরণাগতি, আর শরণাগতির ফলে বিশ্বাসের পরিণতি। পুতনা, অজামিল, কালিয়নাগ শরণাগত ছিলেন না, তবুও তারা ভগবানের অহৈতুকী কৃপা কিভাবে লাভ করলেন? প্রথমে শরণাগত ছিলেন না, কিন্তু পরে শরণাগত হলেন। তার ফলে কৃপাটা লাভ হল। যদিও বৈরী ভাব নিয়ে এসেছিল তারা, পুতনা, কালিয়নাগ, অজামিল ঠিক বৈরী ভাব নিয়ে আসেনি। অজামিল বিরোধী মনোভাব ছিল না ভগবানের প্রতি, কিন্তু পুতনা এবং কালিয়নাগ ওদের দুজনের ব্যাপারে আমরা দেখতে পাই যে ওরা এক সময়ে যখন ভগবানের হাতে তাদের হওয়ার ফলে, প্রাণান্ত হওয়ার ফলে, তখন তারা ভগবানের শরণাগত হয়েছে। কালিয়নাগ তো হলোই, এবং পূর্বপুরু জন্মের ফল কি এই কৃপার সঙ্গে পূর্বকৃত যে ভক্তি ভিত্তিক যে স্বীকৃতি, তার ফল নিশ্চয়ই আছে, কিন্তু এটা পুণ্যের ফলে ভক্তি লাভ হয় না। পূর্বজন্মের পুণ্যের ফলে নয়, স্বীকৃতির ফলে ভক্তি লাভ। শরণাগত হয়েও মানুষকে কর্মভূমিতে নিজের স্বাধীনতার এবং নিত্য নিত্য স্বভাবের বা সত্তার বশীভূত কেন হতে হয়? সেটাই হচ্ছে সংস্কার বা তোমার কি বলা যায়, অভ্যাস, হ্যাবিট। যে কাজগুলি আমরা করে আসছি সেই অনুসারে আমাদের একটা বৃত্তি সৃষ্টি হচ্ছে, মনোবৃত্তি, মনোভাব। এখন যেই মনোভাব আমাদের তৈরি হয়েছে, যে গুণের দ্বারা আমরা প্রভাবিত হয়ে আছি, সেই ইয়ের দ্বারাই, তার দ্বারাই আমাদের ভগবানের সেবা করতে হবে। যেমন কেউ সত্যগুণের দ্বারা প্রভাবিত, তিনি ব্রাহ্মণোচিত আচরণ তার স্বাভাবিক গুণ, তিনি সেইভাবে ভগবানের সেবা করবেন। কেউ ক্ষত্রিয়, যেমন অর্জুন, ভীম, এরা রজগুণের দ্বারা প্রভাবিত। এখন এরা রজগুণের দ্বারা প্রভাবিত, তাদের যে বৃত্তি, সেই বৃত্তির দ্বারা তারা ভগবানের সেবা করছে। আবার কেউ বৈশ্য, তিনি ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা রোজগার করছেন, সেই টাকা পয়সা দিয়ে ভগবানের সেবা করছেন। এইভাবে সকলেই ভগবানের সেবায় তাদের বৃত্তি অনুসারে যুক্ত হতে পারে।
এরপরে যেটা প্রশ্ন করেছো তুমি, এটা কি ভগবানের ইচ্ছাতে হয়ে থাকে? ভগবান তার ইচ্ছা জীবের প্রতি আরোপ করেন না। ভগবান জীবকে এই স্বাতন্ত্র্য দিয়েছেন। এখন জীবকে নিজের ইচ্ছায় ভগবানের শরণাগত হতে হয়। যেমন কালকে আমি দৃষ্টান্ত দিয়েছিলাম যে বাচ্চা মাঠে খেলছে, যতক্ষণ সে খেলছে বাবা তাকে কোনো ইয়ে করছে না, বেঞ্চে বসে দেখছেন। যেই ছেলে যখন বাবা বাবা তুমি কোথায় বলে যখন কাঁদতে লাগলো, তখন বাবা এসে ছেলেকে কোলে তুলে। এখন ওই আমাদেরকে ওই কৃষ্ণ কৃষ্ণ তুমি কোথায় বলে কাঁদতে হবে, তখনই কৃষ্ণ এসে আমাদের কোলে তুলে নেবে। এই প্রশ্নটা তপন তনয়ের প্রশ্ন। ওকে, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, মারবি রাখবি যো ইচ্ছা তোহারা। তাহলে দ্রৌপদী কে জি, ও আচ্ছা, দ্রৌপদী পঞ্চপাণ্ডব তারা তো চরম বিপদে সর্বদাই তাদের পরিত্রাণ করবার জন্য কৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন, তবুও তাদের শুদ্ধ ভক্ত হয় বলা হয় কিভাবে? মারবি রাখবি যো ইচ্ছা তোহারা। এখন পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীরা ভগবানের উপর নির্ভর করেই তারা ছিলেন, তাই না? এখন এমন নয় যে মারবি রাখবি যো ইচ্ছা তোহারা, এই যে মনোভাব, তার ফলে আমাদের ব্যক্তিগত যে সত্তা সেটাকে আমরা হারিয়ে ফেলছি বা চিন্তাধারাকে হারিয়ে ফেলছি। পক্ষান্তরে সেই চিন্তাধারা ভগবানের প্রতি উন্মুখ হচ্ছে। এবং দ্রৌপদীর ব্যাপারে আমরা কি দেখতে পাচ্ছি? দ্রৌপদী যতক্ষণ পর্যন্ত নিজেকে আত্মরক্ষা করার চেষ্টা করছিল ততক্ষণ কৃষ্ণ আসেনি। যখন দুহাত তুলে একেবারে সম্পূর্ণ অসহায় হয়ে তখন তার মনোভাব কি? মারবি রাখবি যো ইচ্ছা তোহারা। তখন কৃষ্ণ এসে তাকে উদ্ধার করল। অন্নাভিলাষিতা মানে কৃষ্ণ সেবা ছাড়া অন্য কোনো অভিলাষ নেই। সেটা ব্যক্তিগত সত্তা যখন আছে তখন সেগুলি থাকবে। যে স্বাভাবিক জীবের যে স্বাভাবিক প্রবণতা, যেমন নারীর লজ্জা, সেটা স্বাভাবিক, সেটাকে করা, রক্ষা করা। ভক্ত মানে তো এই নয় যে কাঠ পাথর হয়ে যাওয়া। ভক্তেরও চেতন রয়েছে, অনুভূতি রয়েছে, আবেগ রয়েছে। সেই আবেগগুলির মাধ্যমেই তার কৃষ্ণ ভক্তি প্রকাশ পাচ্ছে। যেমন অর্জুন কি মারবি রাখবি যো ইচ্ছা তোহারা বলে বসে পড়লেন? বরং তিনি যখন গান্ডীব আর অক্ষয় তুন যখন ফেলে দিলেন, তখন কৃষ্ণ তাকে কি বললেন? অসচ্চান অনুশোচস্তং প্রজ্ঞাবাদশ্চ ভাষস। বড় বড় পণ্ডিতের মতো কথা বলছে, যাও যুদ্ধ করো। ভগবানের ইচ্ছা অনুসারে কাজ করাটাই হচ্ছে ভক্তি। এখন ভক্ত ভগবানের ইচ্ছাটিকেই অনুভব করতে পারেন, উপলব্ধি করতে পারেন। গৃহস্থ জীবনে আমরা সমস্ত দায় দায়িত্ব পালন করেও কি করে নিজেকে এবং নিজের সবকিছু ইস্কনকে দিতে পারি, দয়া করে বলুন। এই প্রশ্নটি কার? ঐশ্বর্য রাধিকা। হ্যাঁ, এমন নয় যে সবকিছু ইস্কনকে দিয়ে দিতে হবে। গৃহস্থ অবস্থাতে গৃহস্থের প্রথম কাজটা কি? গৃহস্থের প্রথম কাজটি হচ্ছে গৃহটিকে সামলানো। এখন আমি যেটা আগে বললাম যে গৃহস্থ কি করবে? তার গৃহটিকে ভগবানের মন্দিরে পরিণত করবে, করে সেই গৃহে যারা আছে তাদেরকে ভগবানের সেবায় নিযুক্ত করবে। সেইভাবে গৃহস্থ ভগবানের কাছে সমর্পণ করবে। যেখানে শিল প্রভুপাদ রয়েছেন এবং তার শিক্ষা অনুযায়ী সেখানে সবকিছু পরিচালিত হয়, সেই স্থানটিও কি
ইস্কন নয়? তুমি তো উত্তর দিয়ে দিলে। আচ্ছা, যদি হয় তবে একটি গৃহস্থ ভক্তের গৃহে, যেখানে শিল প্রভুপাদের প্রবর্তিত শিক্ষা অনুসারে সবকিছু হচ্ছে, সেটিও কি একটি ইস্কনের মন্দির নয়? শুদ্ধ ভক্তরা তো, হ্যাঁ হ্যাঁ, শুদ্ধ স্তরে, হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নের উত্তর ঠিকই আছে, যে সেটাই ইস্কনের এক্সটেনশন বুঝতে হবে। তবে সেখানে আবার আরেকটা জিনিসও দেখতে হবে, ইস্কন যেহেতু একটি সংস্থা, সেই সংস্থার যে নিয়ম কানুনগুলো বজায় রাখতে হবে, তা না হলে সংস্থাটি মাহাত্ম্য থাকবে না। সব যদি বলে আমার বাড়ি ইস্কন, হ্যাঁ, তাহলে তো চলবে না, তাহলে তো ইস্কন, হ্যাঁ, ইস্কন বারোয়ারি হয়ে যাবে। তাই জন্য যদি সেটা করতে হয় তাহলে বলতে হবে ঠিক আছে, তোমার বাড়িটা ইস্কনের কাছে নামে লিখে দাও, হ্যাঁ, আর বাড়িতে যারা থাকবে তারা সকলকে ইস্কনের জিবিসির আন্ডারে, ইস্কনের টেম্পল প্রেসিডেন্টের আন্ডারে থাকতে হবে, তাহলে হয়ে যাবে ইস্কন। হ্যাঁ, কিন্তু যতক্ষণ সেটা না হচ্ছে, হ্যাঁ, ততক্ষণ একটা পার্থক্য থাকবে। তারা ইস্কনের ভক্ত, ইস্কনের সদস্য, কিন্তু তাদের বাড়িটা ইস্কনের মন্দির বলে চালানো যাবে। তা না, আমাদের এখানে বুঝতে হবে একটা সংস্থাকে আটকে রাখতে হলে সেই সংস্থার যে বৈশিষ্ট্য আছে, সেই সংস্থার যে নিয়ম কানুন আছে, সেগুলিকে পালন করতে হবে। হ্যাঁ, যেমন একটা দৃষ্টান্ত দেওয়া যায় যে কেউ যদি বলে যে সে ধরো বাড়িতে কিছু তোমার সিডি প্লেয়ার বানাচ্ছে, হ্যাঁ, তো সে যদি বানিয়ে বলে এটা সোনি, হ্যাঁ, এটা সোনির ইয়ে, তাহলে কি ওটা ঠিক হবে? হবে না। সোনির ছাপটা রাখতে হলে সোনির যে স্ট্যান্ডার্ডটা আছে, সেই স্ট্যান্ডার্ডটাকে মানতে হবে। হ্যাঁ, সোনিও কাজ দেয়, সোনির কাজ করছে মালয়েশিয়াতে হচ্ছে, চায়নাতে হচ্ছে, শুধু যে সোনি জাপানেই নয়, ইন্ডিয়াতেও হচ্ছে, কিন্তু ওই সোনির যে স্ট্যান্ডার্ডটা তাদের মেনটেন করতে হচ্ছে। নিজের একটা ইয়ে করে দিলেই আমি ওটাকে সোনি বলে চালাতে পারবো। ঠিক তেমনই ইস্কনের যদি ছাপটা রাখতে হয়, তাহলে ইস্কনের যে স্ট্যান্ডার্ডটা আছে, সেই স্ট্যান্ডার্ডটা পুরোপুরিভাবে অনুসরণ করতে হবে। 3 নম্বর, শুদ্ধ ভক্তেরা তো শুদ্ধ স্তরে থাকার কারণে এমনিতেই জড়জগতের 3 গুণ থেকে মুক্ত, তাই তাদের আলাদা করে মুক্তি লাভের প্রয়োজন হয় না। কিন্তু যেহেতু আমরা বদ্ধ, তাই আমরা কি জড়জগতের 3টি গুণ থেকে মুক্তি লাভের প্রার্থনা করতে পারি? দেখো, ভক্ত 3 গুণের থেকে মুক্ত হতে চায় না, বরং ভক্ত 3 গুণের যে গুণে আছে সেই গুণে থেকে ভগবানের সেবা করতে চায়। এখানেই মুক্তিকামী আর ভক্তের মধ্যে পার্থক্য। মুক্তিকামী বলছে যে আমি এই বন্ধন থেকে মুক্ত হব, আর ভক্ত কি বলছে যে আমি যেখানে আছি, যেভাবে আছি, সেখানে থেকে আমি ভগবানের সেবা করব। ভক্ত বলছে না আমি প্রথমে মুক্ত হব তারপরে সেবা করব। ভগবান বলছে আমি যেখানে আছি, যে অবস্থাতে আছি, সেই অবস্থাতে থেকে আমি ভগবানের সেবা করব। তমগুণে থেকে অ্যাকচুয়ালি রজগুণে, তমগুণে ভগবানের সেবা হয় না। যখনই কেউ ভগবানের সেবা করতে ব্রতী হয়, তখনই সে সত্যগুণে চলে যায়, আর তা নয়তো শুদ্ধ সত্যে চলে যায়। এই যে তমগুণে, যে যদি তমগুণে যদি কোনো সেবা হয়ে থাকে, যেমন ঘুমিয়ে পড়েছে, তমগুণে নিদ্রা হচ্ছে, কিন্তু ঘুমিয়ে ভগবানের স্বপ্ন দেখছে,
তাহলে সেটা কি তমগুণে হচ্ছে? যদিও ক্রিয়াটা তমগুণের, ঘুমটা, কিন্তু এই যে স্বপ্নটা সেটা ভগবান বিষয়ক হয়ে, সেই জন্য এটা শুদ্ধ চিন্ময় স্তর। ঠিক আছে। প্রভু স্বরূপ দাস, ও আচ্ছা, ওকে। আমাদের শরণাগতির মাত্রা কতখানি তা আমরা কিভাবে বুঝবো? তুমি মনে করো তোমার মাত্রা শূন্যতে আছে, হ্যাঁ, সেইখান থেকে শুরু করো। ভক্ত কখনো মনে করে না আমি অনেক শরণাগত হয়ে গেছি, বরং ভক্তের মনোভাব হবে আমি তো শরণাগত হতে পারলাম না, এখন আমি কি করি? বুঝতে পারলে? আমাদের শরণাগতের মাত্রাটা মাপতে হবে না, কতখানি শরণাগত হতে পারছি সেই চেষ্টা করতে। ঠিক আছে? আপনি আলোচনার সময় বলেছেন যে ভগবান যখন চার হাতে নেয় তখন আমরা দু হাত দিয়েও সামলাতে পারি না, বিষয়টা দয়া করে যদি একটু বুঝিয়ে বলেন। শ্রীপতি কেশব দাস, ওকে। অ্যাকচুয়ালি আমাদের কি হয়, জীবনে দুটো স্তর আছে, দুটো অবস্থা আছে, লাভের স্তর আর ক্ষতির স্তর। লাভটা যখন পাওয়া যায় যখন, তখন সেটা লাভ, আর যখন হারায় তখন সেটা ক্ষতি। এখন যখন আমাদের হারিয়ে যাচ্ছে, যখন আমাদের ক্ষয় হয়ে যাচ্ছে, যখন আমাদের লস হচ্ছে, হ্যাঁ, বা হারিয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে সেটা ভগবানে নিয়ে নিচ্ছে, আমার পক্ষে কিছু করার নেই। আমি শুধু চেষ্টাই করে যেতে পারি, কর্ম করে যেতে পারি, আর তার ফলটা ভগবান। আর ফলস্বরূপে ভগবান আমার থেকে নেবেন না আমাকে দেবেন সেটা তার উপরে নির্ভর করছে। এবং সেই সূত্রে তিনি নিতে শুরু করেন, তাহলে আমি দু হাত দিয়ে কতটা সামলাবো? তিনি তো চার হাতে নিচ্ছেন। আর তিনি যখন দেবেন তখনও তিনি এমনভাবে অঢেলভাবে দেবেন যে দু হাত দিয়ে আমরা সেটা সামলাতে পারবো না, কেন তিনি চার হাতে দেবেন। অতএব ওই দেওয়া নেওয়ার ব্যাপারটা ভগবানের কাছে ছেড়ে দিতে হবে, ফলটা ভগবানের কাছে ছেড়ে দিতে হবে। আচ্ছা, আপনি আরেকটা প্রশ্ন করেছেন, জড় বিষয় ভোগ করতে চাই না আর জড় বন্ধন থেকে মুক্ত হতে চাই না, এই অবস্থা ঠিক কিরকম হচ্ছে যদি দয়া করে বুঝিয়ে বলেন। এই যে যে জড় বিষয় ভোগ চাই না আর জড় জগৎ থেকে মুক্তি চাই না, এটার ইয়েটি হচ্ছে যে জড় জগতে যখন দুঃখ আসছে, হ্যাঁ, তখন সেটাকে ভগবানের দান বলে মেনে নিচ্ছি। এই দুঃখের থেকে উদ্ধার পাওয়ার জন্য যে মুক্ত হওয়ার যে প্রচেষ্টা, হ্যাঁ, সেটা ভক্তের হয় না। হ্যাঁ, বোঝা গেল? ভগবান আমাকে দুঃখে রাখবেন না সুখে রাখবেন সেটা তার ইচ্ছের ওপরে, কেন তিনি তো আমাকে তৈরি করে নিচ্ছেন। মেটালের একটা ইয়ে আছে যাকে বলা হয় হিট ট্রিটমেন্ট। হিট ট্রিটমেন্টটা করে কি, খুব গরম করে তারপরে আবার খুব ঠান্ডায় রেখে দেয়, হ্যাঁ, তার ফলে স্টিল, হ্যাঁ, ওটা হার্ডেনিং হয়। এখন ভগবানও ঠিক সেরকমই আমাদের কখনো সুখে রাখছেন, কখনো দুঃখে ফেলছেন, এইভাবে তিনি আমাদের তৈরি করে নিচ্ছেন। সুখে চ বিগত স্পৃহা আর দুঃখে চ অনুদ্বিগ্ন মনা, এইটি হচ্ছে, সুখে আমরা আসক্ত থাকবো না, হব না সুখের প্রতি, আর দুঃখ আমরা দুঃখে চ অনুদ্বিগ্ন মনা সুখে চ বিগত স্পৃহা, সুখে আমাদের স্পৃহা নেই, থাকবে না, সুখের প্রতি আসক্তি থাকবে না, আর দুঃখে আমরা অনুদ্বিগ্ন থাকবো, উদ্বিগ্ন হব না। কেন? ভগবান আমাদের সামলাচ্ছেন, তিনি যেভাবে রাখবেন সেভাবে রাখুন। কেন? চরমে আমি জানি তিনি আমার চরম মঙ্গল সাধন করবেন। এইভাবে সবকিছুই ভগবানের কৃপার স্বরূপে
গ্রহণ করুন।